প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আসলাম আরেকটি নতুন পর্বে। এই পর্বে আলোচনা করব অধ্যায় 4 61 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে, যে দেখি পারি কিনা, এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে, আমি তোমাদেরকে সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি। তো বলছে দেখি পারি কিনা, এটার মানে কি বোঝাচ্ছে? যে অর্থাৎ তোমরা পূর্বের পৃষ্ঠায় যতগুলো অঙ্ক করেছ, সে অঙ্কগুলোর সমন্বয় এখানে কয়েকটা অঙ্ক দেওয়া আছে। তোমরা পারছো কিনা সেটা পরীক্ষামূলকভাবে এখানে দেওয়া হয়েছে, যে তোমরা নিজেরাই বাড়িতে চেষ্টা করবা যে পুরো পৃষ্ঠা অঙ্কগুলো করলা, পারছো কিনা। তো তোমরা অবশ্যই আগে নিজেরা চেষ্টা করবা, তারপরে যদি না পারো ভিডিওটি অবশ্যই দেখবা। তো চলো আমরা অঙ্কগুলো দেখি। কি বলছে? বলছে ডানের ঘর থেকে কোনগুলো প্রকৃত ভগ্নাংশ এবং কোন ভগ্নাংশগুলোর মান 1-এর সমান তা খুঁজে বের করি। কি বলছে? ডানের ঘর থেকে কোনগুলো প্রকৃত ভগ্নাংশ এবং কোন ভগ্নাংশগুলোর মান 1-এর সমান তা খুঁজে বের করি। তো আমাদের এখন জানতে হবে প্রকৃত ভগ্নাংশ কি। তো আমরা প্রকৃত ভগ্নাংশ পূর্বে আলোচনা করেছি যে ভগ্নাংশের লবটা বড়, যে ভগ্নাংশের লবটা ছোট এবং হরটা বড় হয় সেটাকে বলে প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ উপরেরটা ছোট হবে, নিচেরটা বড় হবে, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর 1-এর সমান বলতে কি বোঝাচ্ছে? যার লব হর সমান তাকে বলছে 1-এর সমান ভগ্নাংশ। কারণ আমরা যদি উপরে 10 নিচে 10 থাকে, কাটাকাটি করি, কত আসবে? ফলাফল 1 আসবে লঘিষ্ঠ করে। তাই 1-এর সমান বলতে বোঝাচ্ছে লব এবং হর একই সমান থাকবে। তো চলো আমরা এখানে দেওয়া আছে যে প্রকৃত ভগ্নাংশগুলো আর 1-এর সমান ভগ্নাংশ এখানে আমরা লিখে নেব। তো এখানে লিখে নিচ্ছি, তোমরা খাতায় করবা, ঠিক আছে? তো প্রকৃত ভগ্নাংশ দেখি কোনটার লব ছোট আছে হর বড় আছে। যেমন প্রথমে দেখতে পাচ্ছ যে এটা 2/3 আছে, অর্থাৎ লব ছোট হর বড়, তার মানে এটা একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা এটা লিখে নেব, ঠিক আছে? তারপরে দেখো 4/4 এটা সমান, ঠিক আছে? তো আমরা এখানে লিখে নিতে পারি এটা 4 এটা 4 সমান, তার মানে এটা কার সমান? 1-এর সমান ভগ্নাংশ, তাহলে এটা এখানে বসবে। তারপরে দেখো 5 আর 8 এটাও কিন্তু প্রকৃত ভগ্নাংশ, যেহেতু লব ছোট আছে। লব ছোট থাকলে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তারপরে দেখো 8/5 লব বড় হর ছোট, তাহলে এটা কিন্তু প্রকৃত না। এটা কি ভগ্নাংশ? এটাকে বলে অপ্রকৃত ভগ্নাংশ। এটা তাহলে আমাদের কোথাও আসবে না, কারণ এখানে অপ্রকৃত ভগ্নাংশের কথা বলা হয়নি, শুধুমাত্র প্রকৃত আর 1-এর সমান বলেছে। তারপর দেখো 3/9, তার মানে এটাও লব ছোট, প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে? তারপর দেখো 13/12, 13 কিন্তু বড়, অর্থাৎ লবটা বড়, তাহলে এটা আমাদের অপ্রকৃত ভগ্নাংশ, এখানে আসবে না। তারপরে 27/26 এটাও কিন্তু আমাদের আসছে না, এখানেও আসছে না, এখানেও আসছে না, যেহেতু উপরেরটা বড়। এই যে দেখো 1 আর 1 লব হর দুইটাই সমান, তার মানে কি? এটা হচ্ছে 1-এর সমান ভগ্নাংশ, তাহলে 1/1 দিলাম। তারপর হচ্ছে 76/76 এটাও লব হর সমান, তার মানে এটা হচ্ছে তোমার কি? 1-এর সমান ভগ্নাংশ। তারপরে 42/48 এটা তাহলে কোনটা? এটা হচ্ছে লব ছোট আছে, তার মানে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, 42 আর নিচে 48। তারপরে দেখো 2 আর 15 এটাও কিন্তু প্রকৃত ভগ্নাংশ, 2/15। তারপর আছে 3/3 দুটাই সমান, তার মানে এটা 1-এর সমান ভগ্নাংশ। বুঝতে পারছো যে প্রকৃত ভগ্নাংশ আর 1-এর সমান ভগ্নাংশ কোনগুলো এবং কিভাবে বের করতে হয়? তাহলে আমাদের যেটা যেটা বের করতে বলেছে সেটা করবো, অপ্রকৃতগুলো করেনি, অপ্রকৃত বাদ দেবো, ঠিক আছে? তাহলে এটাই ছিল এই অঙ্কের অ্যান্সার, উত্তর, যে প্রকৃত ভগ্নাংশ আর 1-এর সমান ভগ্নাংশগুলো কি। আশা করি বুঝেছো। তো এবার আমরা পরের অঙ্কটা দেখি কি বলছে। তো 2 নম্বর অঙ্কটা দেখো, ভালো করে অঙ্কটা বোঝার চেষ্টা করবা তোমরা অবশ্যই। বলছে শ্রেণীকক্ষের মোট শিক্ষার্থীর তুলনায় ছাত্র ও ছাত্রীদের সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করি এবং প্রাপ্ত ভগ্নাংশ দুইটি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। শ্রেণীকক্ষের মোট শিক্ষার্থীর তুলনায় ছাত্র এবং ছাত্রীদের কি বলেছে? ভগ্নাংশ প্রকাশ করে আবার প্রাপ্ত ভগ্নাংশকে লঘিষ্ঠ করতে বলা হয়েছে। তো এখানে তো কোনো তথ্যই দেওয়া হয় না, তাই না? কোনো তথ্য দেওয়া নাই, অথচ আমাদের এই জিনিসগুলো করতে বলেছে। অর্থাৎ এখানে তোমাদেরকে যে কোনো একটা সংখ্যা ধরে নিতে হবে, যে তোমাদের মনে করো শ্রেণীকক্ষে মোট ছাত্র 80 জন, 100 জন, 150 জন, 60 জন, যে কোনো একটা ধরে নিতে হবে। তার মধ্যে ছাত্রছাত্রী তোমার নির্দিষ্ট সংখ্যক ধরে নিতে হবে, দিয়ে ভগ্নাংশ তৈরি করে তোমাদের কি করতে হবে? আবার সেটাকে লঘিষ্ঠ করতে হবে। বুঝতে পারছো? তো তোমরা অবশ্যই ভালোভাবে দেখো, আমি তোমাদের খাতায় করে দিচ্ছি, তাহলে তোমরা আরও বুঝতে পারবা। তাহলে দেখো এখানে ধরে নিলাম যে মনে করি মোট শিক্ষার্থীর সংখ্যা 80 জন, ঠিক আছে? এটা যে কোনো তুমি সংখ্যা ধরতে পারো, 80, 90, 100, 150, কোনো সমস্যা নাই, কিন্তু এমন একটা সংখ্যা নিবা যেন তোমাদের লঘিষ্ঠ করতে একটু সুবিধা হয়, ঠিক আছে? কারণ বলেনি তোমাকে যে এত নিতে হবে, তুমি ইচ্ছা মতো নিতে পারো। তার মধ্যে আমরা এখন ধরে নেব যে অতএব ছাত্র সংখ্যা তোমার ইচ্ছা মতো নিতে পারো, যে তুমি কত নিবা। তো 80 জনের মধ্যে মনে করো যে আমি নিলাম
যে ছাত্র হচ্ছে 50 জন আর ছাত্রী হচ্ছে 30 জন, এটা নিলাম। ঠিক আছে, যে ছাত্র 50 আর ছাত্রী হচ্ছে 30, সমান সমান কিন্তু নিবা না, অবশ্যই তোমরা কি করবা, কম বেশি নিবা। ঠিক আছে, এখন বলেছে যে শ্রেণীকক্ষের মোট শিক্ষার্থীর তুলনায় ছাত্রছাত্রীর সংখ্যা প্রকাশ করো। মোট শিক্ষার্থীর তুলনায়, মোট মানে কি, এটার সাথে অ্যানালাইসিস করে আমাদের কি করতে হবে, ভগ্নাংশটা গঠন করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখব যে ছাত্র সংখ্যা মোট শিক্ষার্থীর দিয়ে আমরা এই ছাত্র সংখ্যাটা উপরে রাখবো, আর এটা হচ্ছে নিচে। কিভাবে দেখো, যে ছাত্র সংখ্যা মোট শিক্ষার্থীর, তাহলে কত অংশ দিব আমরা, এই যে 50/80 অংশ। ঠিক আছে, এখন কিন্তু অংশ হয়ে যাবে, কারণ 80 ভাগের মধ্যে 50 ভাগ আছে কত, তোমার ছাত্র। এই যে আমরা পেয়ে গেলাম ভগ্নাংশটা, যে ছাত্র সংখ্যা মোট শিক্ষার্থীর এত অংশ। তাহলে এটাকে এখন আমরা কি করবো, লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিব, কারণ আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে লঘিষ্ঠ আকার মানে ছোট সংখ্যা করা, অর্থাৎ এটাকে কততে ভাগ যায়, এটাকে কত ভাগ যায়, একই রকম সংখ্যা দ্বারা ভাগ করা লাগবে। তো কত দিয়ে যায়, 10 দিয়ে যায়। দেখো 5 10 50 আর 8 10 80, তাহলে আর কাটাকাটি যায় না, উপরে থাকলো 5 আর নিচে থাকলো 8, অর্থাৎ মোট শিক্ষার্থীর এত অংশ হচ্ছে ছাত্র। এখন ছাত্রী কত বের করবো আমরা, তাহলে অতএব ছাত্রী সংখ্যা মোট শিক্ষার্থীর, একইভাবে মোট শিক্ষার্থী, তাহলে উপরে হবে 30 আর নিচে হবে 80, এত অংশ। এখানে কিন্তু আর জোন হবে না। ঠিক আছে, এটা কিন্তু অংশ হয়ে যাবে, বুঝতে পারছো। এটাও কাটাকাটি করি, আবারও 10 দিয়ে, 3 10 30 আর 8 10 80, তাহলে উপরে থাকলো 3 আর নিচে হচ্ছে 8, এত অংশ। বুঝতে পারছো, এটা তোমাদের ইচ্ছা মতো ধরবা, যেন তোমাদের কাটাকাটিটা সুবিধা হয়, সেভাবে তোমরা ইচ্ছা মতো নিবা। ঠিক আছে, তো তোমরা নিজেরাই বাড়িতে এটা অন্য কোনো সংখ্যা দিয়ে করে দেখবা, মনে করো এটা তোমাদের বাড়ির কাজ। ঠিক আছে, তো আশা করি তোমরা অঙ্কটা বুঝেছো। তো এবার দেখো পরের অঙ্ক বলছে খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করি। এই খালি ঘরের অঙ্কগুলো আমাদের কি করতে হবে, সংখ্যাগুলো নির্ণয় করতে হবে। তো এটা একটা নিয়ম আছে, শর্টকাট নিয়ম, আবার অঙ্ক করার মতো নিয়ম। ঠিক আছে, তো আমি শিখিয়ে দিয়েছিলাম এর পূর্বের পৃষ্ঠার অঙ্কগুলোতে ছিল যে শর্টকাট কিভাবে টিক চিহ্ন করার জন্য শিখিয়ে দিয়েছিলাম, যে সব সময় কি করবা, যে এটার সাথে কত দিয়ে গুণ করে 28 হয়েছে, এটাকে 4 দিয়ে গুণ করে 28 হয়েছে, তাহলে এটাকে 4 দিয়ে গুণ করতে হবে। এটা যেমন দেখো কত গুণ করে 36 হয়েছে, এটা হচ্ছে 4 নাম 36, 9 দিয়ে গুণ করে, তাহলে এটাকে 9 দিয়ে গুণ করবা। আবার এভাবে বলা যায় 36কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 12 হয়, তাহলে ওই 12 দিয়ে গুণ করতে হবে, এভাবে করতে পারো। ঠিক আছে, তো ওইটা হচ্ছে শর্টকাট নিয়ম টিক চিহ্নের জন্য। তো অঙ্ক যদি আসে বড়ভাবে, এমন হতে পারে এখানে দুটো সংখ্যা থাকতে পারে, তারপর ফাঁকা ঘর বের করতে হতে পারে। ঠিক আছে না, তো অঙ্কের মাধ্যমে তোমরা কিভাবে বের করবা সেটা আমি তোমাদেরকে দেখে দিই। তো শর্টকাটটা বুঝতে পারলা, যেমন এটা যদি আমি বলি, তো এখানে আছে কত, এখানে আছে 2, এবার এটা ফাঁকা আছে, তাহলে এখানে কত হবে, তাহলে এবার এটাতে চিন্তা করবা, যখন এদিকে ছোট থাকবে এটাকে 2 ভাগ করলে কত হয়, বা এটাকে কতটা ভাগ করে 2 হয়েছে, 3 ভাগ করে 2 হয়েছে, তার মানে এটাকেও 3 ভাগ করতে হবে, তার 3 একে 3 পান, এখানে 1 হবে, তাহলে আমরা মুখে মুখে পেয়ে যাচ্ছি যে কোথায় কত হবে। ঠিক আছে না, কিন্তু আমাদের এটা কি করতে হবে, অঙ্কের মাধ্যমে করতে হবে। যদি অঙ্ক আসে, বড় অঙ্কে যদি আসে, তখন কিভাবে করবা, তো চলো আমি তোমাদের অঙ্কের মতো করে দিই। তাহলে দেখো কিভাবে করবা, যখন এভাবে আমরা ক্যালকুলেশন করব, তখন আমরা সব সময় কোনাকুনি গুণ করব, এ কোণার সাথে এ কোণা, এ কোণার সাথে এ কোণা গুণ করব। ঠিক আছে, তারপর আমরা একটার পর একটা কি করবো, সমাধান করব। তাহলে দেখো আমরা কোনাকুনি যদি গুণ করি, সবসময় ফাঁকা ঘরটা এদিকে রাখবা। ঠিক আছে, তাহলে এটার সাথে এটা গুণ করলে ফাঁকা ঘর গুণিত 7, এটার সাথে এটা যদি গুণ করি তাহলে কত, 28 গুণিত 3। এবার আমরা কি করব, আমাদের উদ্দেশ্য হচ্ছে ফাঁকা ঘরের মান বের করা। তাহলে আমরা ফাঁকা ঘরটাকে এ পাশে রেখে এ 7কে ও পাশে নিয়ে চলে যাব। তাহলে ও পাশে যদি নিয়ে যায়, 7 এ পাশে কী অবস্থা আছে, গুণ অবস্থায়। তোমরা এটা জেনে রাখো, পূর্ব হয়তো জানো যে এদিকের জিনিস ও পাশে নিয়ে গেলে যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ হয়। তাহলে এখানে গুণ আছে, ও পাশে যে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ ভাগটা আমরা এইভাবে দেব। ঠিক আছে, ভগ্নাংশ আকারে। ঠিক আছে, কারণ আমরা অঙ্কই করছি কিন্তু ভগ্নাংশের, তাহলে নিচে দেবো 7। এখন আমাদের কাটাকাটি করলে আমরা মানটা পেয়ে যাব, 4 7 28।
তাহলে এখন দেখো নিচে আর কিছু নাই, ওপরে 4 আর 3 গুণ করে দেবো, 3 4 12। তাহলে এই যে আমরা বললাম মুখোমুখি করতাম যদি, এটাকে কত দিয়ে গুণ করে 28 এসে 4 দেয়, তাহলে এটাকে 4 দিয়ে গুণ করলে 12, তাহলে দেখো আমরা 12 পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে ফাঁকা ঘরে কত হবে, খালি ঘরের সংখ্যাটা হবে 12। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝছো। তো চলো পরেরটা দেখি। তাহলে এটাও দেখো কিভাবে করব আমরা, আবার এভাবে গুণ করে নিব, গুণিত 4, আর এটার সাথে এটা গুণ করলে 36 গুণিত 3। ঠিক আছে, তারপরে আবার কি করব, এটা পাশে নিয়ে চলে যাব, তাহলে কি হবে, ভাগ হবে, তাহলে 36 গুণিত 3 ভাগ হচ্ছে 4। এখন দেখো 4 একে 4, 4 নাম 36, তাহলে অতএব ফাঁকা ঘর সমান কত, 3 নাম 27। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছো। তো পরের দুইটা পারবা না, অবশ্যই তোমরা পরের দুইটা খুব পারবা। তো দেখো পরের দুইটা যেহেতু একই রকমই, সেহেতু আমি এখানে করে দিলাম যে ওভাবে হবে। এটার সাথে এটা গুণ করেছি, দেখো এটার সাথে এটা গুণ, 6 পাশে নিয়ে এসে কাটাকাটি করেছি, 2 দিয়ে কাটাইছি, 3 দিয়ে 6, আবার 3 দিয়ে কাটাইছি, 3 একে 3। তাহলে আমরা ফলাফল পেলাম কত, 1। যেহেতু আর নিচেও কিছু নয় উপরেও কিছু নয়, মানে সবসময় জানবা উপরে 1 আছে। এটাও তাই, এটার সাথে এটা গুণ করলাম, এটার সাথে এটা গুণ করলাম, 20কে পাশে নিয়ে আসলাম। এখন কাটাকাটি যদি করি, 5 একে 5, 4 5 20, 4 একে 4, আর 3 4 12। তাহলে আমরা কত পেলাম, এখানে 3 পেলাম। তাহলে এটা আমাদের উত্তর। ঠিক আছে না, আশা করি বুঝছো। তো চলো এবার পরেরটা দেখি। পরে কি বলছে, হিসাব করি। তো এগুলো অঙ্ক তোমরা করে আসছো, আশা করি তোমরা এই দুটো পারবা। তো আমি জাস্ট তোমাদের করে দিই কীভাবে করতে হবে। তো দেখো তাহলে এগুলো অঙ্ক কী করতে হয়, লসাগু করতে হয়। তো লসাগু 15 হবে, কারণ 5 দ্বারা 15 বিভাজ্য। তাহলে কি করবো, এখন এটাতে ভাগ, ভাগ করার সাথে এটা গুণ, 15 কে 15, 4 কে 4, যোগ আছে যোগ, 3 5 15, 3 2 6। ঠিক আছে না, তাহলে উপরে যোগ করলে কত হবে, 10, আর নিচে 15। তাহলে এখন দেখো এটা কাটাকাটি হচ্ছে, তাহলে আমরা এটা কাটাকাটি করে নেবো। কত দিয়ে আছে, 5 দিয়ে, 5 2 10, 3 5 15। তাহলে আমরা কত পেলাম, উপরে 2 আর নিচে 3। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে না, একবারে সিম্পল। এগুলো তোমরা পূর্ব পৃষ্ঠায় অনেক করেছো, তো আশা করি বুঝতে পারছো। তো পরেরটা আছে বিয়োগ। তাহলে এটা কীভাবে করবো, তাহলে দেখো এটা আমরা কি করবো, লসাগু করবো। লসাগু 15 হবে। কেন 15 হবে, কারণ 3 দিয়ে 15 নিঃশ্বাসে বিভাজ্য। তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 5 15, ভাগফল 5, 5-এর সাথে 2 গুণ করলে 5 2 10, বিয়োগ 15 কে 15, 7 একে 7। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাবো, এটা থেকে এটা বাদ দিলে 3। আবারও দেখো কাটাকাটি হচ্ছে, লঘিষ্ঠ হলে কিন্তু লঘিষ্ঠ করে নিতে হবে। তাহলে 3 একে 3, আর 3 5 15। তাহলে কত পেলাম, উপরে 1 নিচে 5। এটা হচ্ছে উত্তর। আশা করি তোমরা বুঝেছো। তো আজকে এ পর্যন্ত ছিল এ পর্বের অঙ্ক। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং ভিডিওতে একটি লাইক করে দেবে, এবং কমেন্ট করে তোমাদের মতামতগুলো জানাবে। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, দেখাবে নতুন পর্বে। আল্লাহ হাফেজ।